এই কার্টুনটি পূর্ণবয়স্কদের জন্য। কি গো, কেমন লাগতেছে আমাদের এই চারপাশ, এই আমাদের বন জঙ্গল? তোমাকে নিয়ে তো আর ঘোরা হয় না। তুমি সারাদিন বাসার মধ্যে একা একাই যে কি করো। চলো তোমাকে নিয়ে আজকে ঘুরি। আমাদের আবাসস্থলটা খুব সুন্দর, কেন জানি আমাকে আর এখানে ভালো লাগতেছে না। প্রতিদিন একই খাবার, কার বলো ভালো লাগে? আমারও আর ভালো লাগতেছে না। চলো আমরা এই বন থেকে অন্য কোনো বনে ঘুরে আসি। বরঞ্চ এর চেয়ে ভালো হয় আমরা অন্য কোথাও যে বসবাস শুরু করি। কি বলো তুমি এসব? তোমার মাথা ঠিক আছে তো? নিজের জায়গায় অনেক সুন্দর, অনেক ভালো। প্রতিদিন তো নতুন নতুন জিনিস খাচ্ছ, মাছ মাংস, আর কি চাই তোমার? তার চেয়ে ভালো হয় তুমি সামনে থেকে ঘুরে আসো, আমাদের এই বনটা তুমি উপভোগ করো। কি গো ঘোড়া ভাই, তুমি এখানে কি করতেছো? তোমার শরীর স্বাস্থ্য কেমন? আমার শরীর স্বাস্থ্য অনেক ভালো। এই তো আমি এখানে ঘাস খাই। তোমরা এদিক কি মনে করে? ভাবিকে নিয়ে মনে হয় বেড়াতে এসেছেন? হ্যাঁ ভাই, তুমি ঠিক বলেছ। আমি তোমার ভাবিকে নিয়ে বেড়াতে এসেছি। তোমার ভাবি বায়না করতেছে এই বন থেকে অন্য বনে গিয়ে বসবাস শুরু করবে। দেখো তো ভাই, কারটা না ভালো লাগে? কেন ভাই, আমাদের বন তো অনেক সুন্দর। এখানে কচি কচি ঘাস, চারিদিকে সবুজ আর সবুজ। এই বন থেকে অন্য বনে চলে যাবেন কেন? না, আপনারা এই বনেই থেকে যান। আরে ভাই, আমি তো তোমার ভাবিকে এটাই বোঝাচ্ছি। কে শুনে কার কথা? সে বায়না ধরেছে এই বন থেকে অন্য বনে গিয়ে বসবাস শুরু করবে। কি করব বলো তো তুমি? কেউ কি চায় নিজের মাতৃভূমি ছেড়ে অন্য জমিতে গিয়ে বসবাস শুরু করতে? আমি তোমার ভাবিকে এই জিনিসটা বুঝাইতে পারতেছি না। না ভাই, নদীর ওপারে অনেক সুখ। আমি মনে করি ওপারে গেলে আমরা পরও সুখে থাকব। তাই আমরা এই পার থেকে ওপারে চলে যাব। আপনিও না চলেন আমাদের সঙ্গে, একসঙ্গেই না থাকবো। দেখতেছেন না ওই পারের পশু পাখিগুলো কত সুখেই দিন কাটাচ্ছে। আমরা গেলেও আমরা অনেক সুখেই দিন কাটাবো। আমরা আর এই বনে থাকতে চাই না, অন্য বনে আমরা চলে যাব। না ভাবি, আমি আপনার কথা মানতে পারলাম না। ভাবি, নিজের জায়গায় নিজের সবাই দুঃখী। আপনি মনে করতেছেন ওপারের পশু পাখিরা অনেক সুখে আছে, কিন্তু আবার দেখেন ওপারে পশু পাখিরা মনে করতেছে এপারে আমরা অনেক সুখেই আছি। সবাই সবার জায়গা থেকে সন্তুষ্ট না। আমি ওপারে যাব না ভাই, তোমরাগুলো যাও, গিয়ে বসবাস শুরু করো। আমি আমার জায়গাতেই অনেক সুখী। আল্লাহর কাছে এটা লাখো কোটি শুকরিয়া যে আমি সুস্থ আছি। তুমি যাই বলো ভাই, ওপারেই অনেক সুখ। আমি ওপারেই চলে যাব, ওইখানে গিয়েই বসবাস শুরু করব।
তুমি গেলে আসো, নাহলে আমি চলে গেলাম। তুমি এখানে থাকো, আমি ওপারেই যাব। আমি এখানে আর থাকবো না। থাকো ঘোড়া ভাই, আমি চলে গেলাম। বেঁচে থাকলে আবার দেখা হবে। তোমার ভাবি চলে যাচ্ছে, আমিও গেলাম। বাঘ ভাই, ভাবি, তোমরা যেও না, এই বনটা শূন্য হয়ে যাবে। আমরা সবাই একসঙ্গে থাকবো। তোমরা যেও না ভাবি, বাঘ ভাই, তোমরা যেও না, তোমরা যেও না। হায় রে, একই কি হয়ে গেল? সবাই তো চলে যায়, তাহলে এখানে কি হবে? আল্লাহ যে সুখ দিছে ও সুখ নিয়ে থাকতে হয়। বেশি সুখ খুঁজতে গেলে তার বিপরীত হয়ে যায়। আমি এখানেই আছি। আজ যেতে পাবো না। তোমার বুদ্ধি ধরে আমি এই জঙ্গলে আসলাম। ওপারে আমার অনেক ভালো ছিল। এখানে শুধু ধুধু মাঠ, আমি শুধু হাঁটতেছি আর হাঁটতেছি। তোমার বুদ্ধি ধরে আমি এপারে চলে আসলাম। কি পেলাম আমি এপারে? এপারে আমি আর থাকবো না। আমি কি দোষ করলাম? আমি তো আমাদের সুখের জন্য এখানে আসছি। কিন্তু আমার জায়গাতেই আমি অনেক ভালো ছিলাম। আমার ভুল হয়ে গেছে। আমি আর এমনটা করব না। চলো আমরা বাসায় ফিরে যাই। এখন বুঝলে তো যে আমরা ওইখানে কত সুখে ছিলাম। তুমি তো শুধু শুধু মনে করো যে ওপারের বন জঙ্গলের অনেক সুখ, ওরা পশু পাখিরা অনেক সুখেই থাকে। কিন্তু না, সবাই সুখে আছে। আমাদের বুঝতে ভুল হয়, যেটা ভুল তুমি করেছো। আল্লাহর কাছে এটাই শুকরিয়া আদায় করতে হয়। আমরা যেমন অবস্থায় আছি, খুব সুখেই আছি। চলো আমরা আমাদের জায়গায় আবার ফিরে যাই, আবার বসবাস শুরু করি। বন্ধুরা, আমরা কি শিখলাম? আমরা যেমন অবস্থায় আছি, খুব সুখেই আছি। এটা আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করতে হয়। আজকের গল্প এখান থেকে শেষ। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।